ও মানায়, তার কারণ যখন আমি রেগে থাকি ও মানালে দেন ও আমাকে সবার প্রথম জানায় এটা যে আমি ম্যারিড, তুমি কি এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারবে, তাহলে সম্পর্কটা এগোতে পারে। হ্যাঁ, ঝগড়া হয় ৩৬৫ দিনে, ৩০০ দিনই ঝগড়া হয়। 5 বছরের প্রেমের সম্পর্ক সুমন ও কমলের। 365 দিনে 300 দিন ঝগড়া হওয়ার পরেও একে অপরকে ছাড়া থাকতে পারেন না তারা। সুমন অধিকারী একজন নামকরা মেকআপ আর্টিস্ট, তার সঙ্গেই থাকেন তার প্রেমিক কমল। তারা দুজন দুজনকে চোখে হারায়, সমাজকে তোয়াক্কা না করে তারা একসঙ্গে থাকে। জানা যায় কমল মণ্ডল বিবাহিত, তার এক সন্তানও রয়েছে। বিবাহিত হয়েও তিনি সুমনের সঙ্গে সম্পর্ক রেখেছেন, আর সেই সম্পর্ককে মেনে নিয়েছিলেন তার স্ত্রী। আমি অ্যাকচুয়ালি 2015 সালে বিয়ে করি। 2015 সালে বিয়ে করি উইথ আমার বউয়ের কিন্তু একটা ছেলে ছিল অলরেডি। তো ও মানে হাজবেন্ড এক্সপায়ার হয়ে যায় 2015 সালে। তখন ছেলের বয়স ছিল 8-9 বছর মতো হবে, তখন আমি ওকে বিয়ে করি। দেন তারপরে সম্পর্কটা তো এইভাবেই চলছে। দেন ও আমাকে প্রপোজ করে। আমি অ্যাকচুয়ালি আপনারা সবাই হয়তো চিনবেন, মা ফ্লাইওভারের পাশে একটা স্প্রিং ক্লাব বলে নাম আছে, ওখানে আমি বাউন্সারের স্কটে একটা ডিউটি করতে গেছিল। তো সেখানে ও, আমি পরে পরে এটা জেনেছি যে ও প্রচুর হ্যাং আউট করছিল, যেহেতু ওর ব্রেকআপ হয়েছিল। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর মতো হয়ে গেছে। ও হ্যাং আউট করছিল। তো তারপরে ও দেখে হয়তো আমাকে ভালো লাগে, দেন আমাকে বলে নাম্বার চাই, আমি নাম্বার দিই। সচরাচর নাম্বার দিই। সে হয়তো জানে এটাই হয়তো তার, আমি বলতে পারবো না, কারণ ও আমাকে টিল নাও প্রথম দিন থেকে আমি আমার বউকে বলেছি যে এরকম একটা সম্পর্ক ও যে প্রপোজ করেছে, আহ, আমি ইন্টারেস্টেড রয়েছি। সেক্ষেত্রে আমি নিজেই বলেছি যে আমি যদি ইন্টারেস্ট থাকি তো আমি কি করতে পারি। বলতে, হ্যাঁ, তুমি যদি আমাকে এইভাবে নিতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, তো আমি তো তোমাকে কেন পারবো না। তোমার এই খুশির জন্য আমি সবটা মেনে নিতে পারবো। সুমন জানান, প্রথম তাদের আলাপ হয় এক পাবে, যেখানে কমল বাউন্সারের কাজ করতেন। লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রথম হয় সুমনের। তো কোনো একটা পার্টিতে গিয়ে আমার সাথে আলাপ হয়, অ্যান্ড লাভ অ্যাট ফার্স্ট সাইট আমার তরফ থেকে হয়। আমি বরাবরই একটু দেখতে সুন্দর ছেলে পছন্দ করতাম। তো যাই হোক, প্রপোজ ওকে আমার তরফ থেকেই করি। দেন 3 দিন সময় নেয় ভাবতে। দেন আমি ফোন নাম্বার চাই, আমাকে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। এরপরই কমলকে প্রপোজ করেন সুমন। প্রপোজাল পেয়ে কমল জানান তিনি বিবাহিত। প্রথমে বিবাহিত শুনে সুমনের খুব খারাপ লাগে। কমল বলেন তিনি বিবাহিত হলেও সুমনের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন যদি সুমনের কোনো আপত্তি না থাকে। এরপর সুমন কিছুদিন ভেবে কমলের সেই প্রস্তাবে রাজি হয়। সুমনের আগে কিছু সম্পর্ক ছিল যারা সুমনকে ছেড়ে বেরিয়ে যায় স্বীকৃতি দেওয়ার ভয়ে। আমিও 2-3 দিন সময় নিয়ে একটা কথাই ওকে জানাই যে আমার আগের যতগুলো সম্পর্ক ছিল সবাই আমাকে ছেড়ে চলে যায় শুধুমাত্র বিয়ে করতে হবে তাদের জন্য। সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, আমি কোনোদিন তাদের বাচ্চা দিতে পারবো না, এরকম নানা রকম অজুহাত। কিন্তু তারা ডে বাই ডে যখন আমার হাতে টাকাগুলো নিত, আমার রোজগার করা টাকাগুলো নিত, তখন তাদের কোনো রকমই প্রবলেম হতো না, তখন সমাজ কিছু বলতো না, তখন সোসাইটি কিছু বলতো না। কিন্তু যখনই সম্পর্কটা আমি বিয়ে করতে দিতে রাজি ছিলাম না, তখন মা বাবা এসে যেত, ভাই বোন এসে যেত, পাড়া প্রতিবেশী, সমাজ, সোসাইটি সবকিছু, কিন্তু অন্ধকারে বসে টাকাগুলো নিতে তখন তাদের আর প্রবলেম হতো না। আমি এটা চিন্তা করে দেখলাম যে সম্পর্কগুলো আমাকে ছেড়ে গেছে তারা নিজেরা একটা মেয়ের সাথে সুখী থাকবে বলে। তো সেসব সম্পর্ক আমার সাথে রেখে লাভ নেই। তারা আমাকে ভালোবাসেনি, আমার টাকাকেই ভালোবেসেছে। কিন্তু ওর তরফ থেকে ও লয়াল ছিল, ও সম্পর্ক শুরুর আগেই আমাকে জানিয়ে দেয়। দেন আমার হয়তো শোনার পরে আমি খুব কষ্টই পেয়েছিলাম সত্যি কথা বলতে। বাট তারপরে আমি ভাবি যে না, আগে সম্পর্কগুলোতে এরকম হয়েছে, ও তো আমাকে সত্যিটা জানিয়েছে ডে ওয়ান থেকে, তাহলে মানুষটা সৎ। কিন্তু সুমন কমলের সঙ্গে মিশে দেখেন তার মনটা সবার থেকে আলাদা, যার কারণে কমল বিবাহিত হলেও তাকে তার প্রেমিক হিসেবে মানতে খুব একটা অসুবিধা হয়নি। আজ কমল ও সুমনের সম্পর্ক বাড়ির লোকও মেনে নিয়েছে, সঙ্গে কমলের স্ত্রী প্রথম থেকেই মেনেছে। তারা এখন একে অপরের পরিপূরক, তিনজন তিনজনকে নিয়ে খুব সুখে রয়েছেন। সুমন জানান তারা এইভাবে একসঙ্গে বাকি জীবনটা কাটাতে চান। সমাজ কে কি বলছে তাতে কান না দিয়ে তারা এগিয়ে যেতে চায়। কমল বলেন তিনি সুমনকে খুব ভালোবাসেন। সুমনের সঙ্গে রাগারাগি হলে তারা কথা বন্ধ করে না, কারণ সুমনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না কমল। আমি বুঝে গেলাম যে রাগ হয়েছে। এরপরে ঠিক চুপচাপ হয়ে যাব 1 ঘন্টা 2 ঘন্টা। তারপরে, আচ্ছা কি হয়েছে,
কোথায় কিছু বলে ফেলেছি? আচ্ছা, কিছু হয়েছে? না, ও আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। দুজনেই। দুজন দুজনকে মানায়। বেশি আমার। হ্যাঁ, ও নিঃস্বার্থ ভালোবাসা দীর্ঘজীবী হোক এই কামনাই রইল। বাবা মাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা মানতে শিখুন ব্যাপারটাকে। কেননা দেখুন, আপনারা, আমি মানছি, আমার বাবাকে আমি বুঝিয়েছি যে যখন আমার দাদু ধুতি পাঞ্জাবি ছাড়া কোনোদিন লাইফে কিছু পরেনি, প্যান্ট শার্ট, বাবা তুমি কেন পরেছো প্যান্ট শার্ট? তো সমাজ এগিয়ে আসছে, যখন টেলিফোন ছিল, এখন মোবাইল এসছে, ল্যাপটপ এসছে। আগেকার মেয়েদের 12, 13, 14 বছরে বিয়ে দিয়ে দেওয়া হতো বড় ফ্যামিলিতে, এখন কেন দেওয়া হচ্ছে না? এখন কেন মেয়েদের এত শিক্ষিত করা হচ্ছে? এখন কেন মেয়েদের জিন্স পরতে দেওয়া হচ্ছে? এখন মেয়েদের কেন চাকরি করতে দেওয়া হচ্ছে? তাই সমাজ আপগ্রেড হচ্ছে, আপনাদেরকে এটা মানতে হবে। যারা নেগেটিভ মন্তব্য করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, স্পেশালি ছেলে মেয়ে বোথ, ভগবান না করে আপনাদের মতো, আপনাদের পেটেও না এরকম আমাদের মতো সন্তান আসে, তখন বুঝবেন যে কাউকে আঘাত করলে বা কষ্ট দিলে কিরকম লাগে। জানেন তো, আমি একটা খুব ওপেনলি কথা বলি, সেটা হচ্ছে ভগবান প্রত্যেকে না সমান কিছু দেয় না। ধরুন আমার মধ্যে এই যে সমকামিতা ব্যাপারটা দিয়েছে, আমার মধ্যে কিছু প্লাস পয়েন্টও দিয়েছে, হতে পারে আপনাদের মধ্যে এই জিনিসটা নেই, হয়তো আপনারা অন্য দিক দিয়ে জয়ী, আমি কিন্তু অন্য দিক দিয়ে জয়ী। তাই আমাদের মতো মানুষের অভিশাপ বলুন বা আশীর্বাদ বলুন খুব লেগে যায়। আমি একটা কথাই বলবো প্রত্যেকটা মা বাবা বা দর্শকদের উদ্দেশ্যে, যারা ছেলে মেয়ে নির্বিশেষে, ইয়াং জেনারেশন, এজেড জেনারেশন, যেটাই বলুন না কেন, আমি একটা কথাই বলবো, কি হতে পারে কালকে আপনার মেয়ের পেটে এরকম আমাদের মতো সন্তান জন্ম নিতে পারে, কি এমন হতে পারে আপনার ছেলের বৌমার পেটে এরকম সন্তান জন্ম নিতে পারে। তখন বুঝবেন যে কতটা আপনাদের প্রবলেম হয়। আজকে যারা আপনারা আমাদেরকে নিয়ে উপহাস করছেন বা আমাদের মতো মানুষজনদের নিয়ে উপহাস করছেন, ভগবান না শুনুক, আপনাদের এই উপহাসটা একদিন বন্ধ হয়ে যাবে। তাই উপহাস করা বন্ধ করুন, অ্যাকসেপ্ট করতে শিখুন। আর যদি অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে বলবো আপনাদের মেয়ে বা বৌমাদের জিন্স পরা বন্ধ করুন, চাকরি করা বন্ধ করুন, অ্যান্ড সিগারেট মদ খাওয়া বন্ধ করুন। তাহলে দেখবেন সমাজটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের অবস্থায় নিয়ে আসুন। দেখুন বিদ্যাসাগরকেও অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, তার কারণ তিনি যখন বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, তখন কিন্তু আপনারা প্রত্যেকেই পক্ষে ছিলেন। তার কারণ আপনারা বলতেন যে না, মেয়েটা আবার বাঁচতে চায়। তাহলে আপনারা কেন এটা মেনে নিলেন? ওই বিধবাকে তো এরকম বয়কাট চুলে রাখতেই পারতেন, তাকে স্বামীর আর সেকেন্ড টাইম বিয়ে দিতেন না। তাই সেগুলোকে যদি মেনেছেন, এই সমকামিতাটাকেও আপনাদের মানতে হবে, লেসবিয়ান ব্যাপারটাকেও আপনাদের মানতে হবে। বিকজ এটা ভগবানের মানে সৃষ্টি সুন্দর একটা জীব, আপনারাও যেমন মানুষ, আমরাও তেমন মানুষ। আমরা কোনো উপগ্রহ থেকে আলাদা করে আসিনি যে আমাদের আলাদা রকম চোখ নাক মুখ আছে। তো আপনারা মানতে শিখুন, না মানলে আপনাদেরই বিপদ।